হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঐশী আহমেদ রিমা। তো আজকে আমাদের গ্রামের বাসা মানে রাজশাহী থেকে গাছের বাগানের আম পাঠানো হয়েছে, তাই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। এর আগেও আরো 2বার আমাদের আম পাঠানো হয়েছিল, অ্যান্ড এবার যখন পাঠালো তখনও ভিডিও করছিলাম। এই যে আমি আম তুলে তুলে রাখতেছিলাম, কারণ এগুলো তো বেশি পাকা আম না, এগুলো হচ্ছে হালকা পাকা আম। বেশি পাকা আম যদি নিয়ে আসা হয় তখন আম রাস্তায় মানে আসার পথেই নষ্ট হয়ে যায়, অর্ধেকেরও বেশি। এর জন্য একটু কাঁচা আম, আর এটা হচ্ছে হিমসাগর আম। এই আমটা কিন্তু অনেক টেস্টি। তোমরা যারা খেয়েছো সবাই তো জানো হিমসাগর আম কত মিষ্টি আর অনেক বেশি ভালো লাগে। এটা জুসও মজা লাগে, মানে এটা দিয়ে তুমি যাই রেডি করো না কেন সবকিছুতে এটা খুবই ভালো লাগে। একটু টক না, পুরোটাই মিষ্টি। অ্যান্ড এই যে আমি ভিডিও করতেছিলাম। তোমরা রাজশাহীতে কে কে আছো আমাকে কমেন্টে বলো। আর আমার অনেক দিন হয়ে গেল রাজশাহীতে যাওয়া হয় না, বেশ কয়েক বছর। রাজশাহীতে যাওয়ার মতো টাইম হয় না, তাই যাওয়া হয় না। তো গাইজ আমি যে কি বলবো আমি বুঝতে পারতেছি না। কি বলবো, আমার হাতে আবার একটু আঠা লেগে গেছে, সরি আমের কষ লেগে গেছিল। অ্যান্ড এই কষটা আমি জানি না কেন আমার হাতে লাগে, আম্মু বা দাদু বাবা কেউ বের করলে তাদের হাতে খুব একটা লাগে না, কিন্তু আমার হাতে বারবার লেগে যায়। এবার এই আমটা রেখে দিতে হবে, যে আমটা আগে পেকে যাবে সেটাই হচ্ছে গিয়ে আগে কেটে খেতে হবে, আর যেটা পরে পাকবে সেটা হচ্ছে গিয়ে রেখে দিয়ে দিয়ে আস্তে আস্তে খাওয়া যায়। তো এরকম থাকলে কোনো প্রবলেম হয় না। আমার একটু ঠান্ডা লাগছে অ্যান্ড হালকা জ্বরও আছে, এর জন্য আমার গলা ভেঙে গেছে আর কাশি আসতেছে। এই যে এটা হচ্ছে উপরের মানে এক একটা তাকে তাকে রাখা থাকে, উপরেরটা বের করে ফেলছে। এখন হচ্ছে নিচে আরেক তাক ছিল, মানে তাক ছিল মোট 3 পাল্লা। প্রথম যে স্টেপ ছিল ওইটাকে হচ্ছে আগে বের করে লাল ঝুড়িতে রাখছিলাম, এন্ড এর পরেরটা হচ্ছে গিয়ে আমি বড় ঝুড়িতে রাখতেছিলাম। আর গাইস প্রতি বছর এভাবেই আমরা আম কালেক্ট করে রেখে দেই, আর কয়েকদিন বসে আমরা খেতে পারি। আর ওই আমটা যেটা খাটের উপরে ছিল ওই আমটা একটু নষ্ট হয়ে গেছিল, এর জন্য ওটা আমরা পরে মনে হয় ফেলে দিয়েছিলাম, আমার খেয়াল নেই অতটা। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবা। টাটা, বাই বাই।